الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العمل الحلال أفضل كسب الحلال بعمل يده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنصره المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুহররম মাস চলতেছে আমাদের গত জুমার আলোচনা ছিল মুহররম মাসের ফজিলত এবং আশুরার দিনের রোজার ব্যাপারে তো আল্লাহ তাআলা অনেক ভাইকে তৌফিক দান করেছেন তারা রোজা রেখেছেন আর এই রোজার ফজিলত
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা এই রোজার বদৌলতে, মুহররমের এই আশুরার রোজার বদৌলতে 9, 10 অথবা 10, 11 বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। তো আল্লাহ তাআলা যাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, যাদের 2টা হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের আজকে একটা, আমরা আগামীকাল একটা রাখবো। তো আজকের আলোচনার বিষয় হলো হালাল এবং হারাম। আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম। আল্লাহ তাআলা দুনিয়াতে যত জিনিস সৃষ্টি করেছেন, এই সৃষ্টি আল্লাহ তাআলার যত জিনিস আছে এর মধ্যে বেশিরভাগই হলো হালাল। বেশিরভাগই হালালের সংখ্যা বেশি। আল হালালু আকতারু মিনাল হারাম। হালালের সংখ্যা বেশি হারামের তুলনায়। যেরকম দেখেন, আমরা কিছুদিন আগে 1 মাস আগে, বরাবর 1 মাস আগে, আজকে হলো মুহররমের 10 তারিখ, 10-এ জিলহজ, অর্থাৎ বরাবর 1 মাস আগে আমরা কুরবানি করেছি না? কুরবানি করেছি কিনা? তো কেউ করেছে গরু দিয়ে, কেউ করেছে মহিষ দিয়ে, কেউ ছাগল, ভেড়া, দুম্বা। এতগুলো হালাল জন্তু আমরা জবাই করার পরে এখন যদি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে কি গোশতের সংকট হয়েছে? সংকট হয়েছে? হালাল জিনিস আল্লাহ তাআলা এত পরিমাণ দুনিয়াতে রেখেছেন, এটা সংকট হওয়ার নয়। আর হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। হালাল দিন দিন বাড়ে, কমে না। হালাল দিন দিন বাড়ে, কমে না। একটা গরু সে বাচ্চা দেয় সর্বোচ্চ কয়টা? 1টা বা 2টা। কিন্তু একটা কুকুর বাচ্চা দেয় কয়টা? 1 হালি, 2 হালি, 3 হালি পর্যন্ত দেয়। কিন্তু কুকুর তো মানুষ খায় না। কুকুর খায়? কিন্তু গরু এত পরিমাণ খাওয়া হচ্ছে, গরুর কোনো সংকট হচ্ছে না। কিন্তু কুকুর কয়দিন নিধন হোক, এলাকায় কুকুর পাওয়া যায় কিনা? খুঁজে পাওয়া যায়? তাই না? তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জিনিস সৃষ্টি করেছেন, এর মধ্যে কিছু জিনিস আছে হালাল, কিছু জিনিস আছে হারাম। আর হালালের সংখ্যা বেশি হারাম থেকে। হালালের সংখ্যা বেশি হারাম থেকে। বান্দা ব্যবহার করতে পারে, বান্দার উপযোগী এরকম জিনিসের সংখ্যাই বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে নাযিল করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে, হালালান তাইয়্যিবা, এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর মধ্যে যেগুলো হালাল এবং তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব ভালো, এগুলাকে তোমরা ভক্ষণ করো, ব্যবহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ, কাদের অনুসরণ করিও না? বলেন না কাদের? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য স্পষ্ট একবারে প্রকাশ্য শত্রু। মানে এমন শত্রু যে শত্রুর ব্যাপারে কোনো কি নাই, অস্পষ্ট না, সে শত্রু কি শত্রু না। অনেক সমাজের মধ্যে অনেক ধরনের মানুষ থাকে, আপনি বুঝতেও পারবেন না সে যে আপনার শত্রু। আপনার সাথে মিল দিবে, তাল দিবে, 2 দিন পরে দেখা যাবে আপনার সে শত্রু আসবে। সে কি ছিল না? কিন্তু এই শত্রু তো দেখা গেল না, এই শত্রুর পরিচয় আপনি পাইলেন না, কিন্তু যখন বিপদে পড়লেন তখন তো এই পরিচয়টা পাইলেন। কিন্তু শয়তান হলো এমন শত্রু, সে আপনার একবারে প্রকাশ্য শত্রু, সে কখনো আপনার জন্য কি চাইবে না? কল্যাণ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে হুকুম করেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্যে যে সমস্ত জিনিস হালাল এবং তাইয়্যিব ভালো, এই সমস্ত জিনিসকে তোমরা ভক্ষণ করো।
তো এখানে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ভক্ষণ করতে বলছে। শুধু কি ভক্ষণ করা, খাওয়া না, এটা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন শুধু খাওয়া না, মানুষের প্রয়োজন, মানুষ যে সমস্ত জিনিস ব্যবহার করে এই সব কিছু খাওয়ার দ্বারা, কিছু পড়ার দ্বারা, কিছু ব্যবহারের দ্বারা, কিছু শোয়ার দ্বারা, কিছুতে চড়ে, বিভিন্ন রকম ভাবে আপনি কিছু খান আর কিছু ব্যবহার করেন, শরীরে জামা ব্যবহার করেন, পরেন, জুতা ব্যবহার করেন, যেই বাড়িতে আপনি থাকেন ওই বাড়ি ব্যবহার করেন, যে গাড়িতে আপনি চলাফেরা করেন ওই গাড়িতে আপনি খান না, ওই গাড়ি কি করেন? ব্যবহার। তো মানুষের যত জিনিস আছে, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কাজ হলো কুলু মিম্মা ফিল আরদি হালালাত তাইয়্যিবা, জমিনের মধ্যে যেগুলো হালাল এবং তাইয়্যিব ভালো ও সমস্ত জিনিসকে তুমি ব্যবহার করো। তো মানুষের এই হালাল জিনিসকে মানুষ হারাম করে ফেলে, হালাল জিনিসকে মানুষ কি করে ফেলে? হারাম করে ফেলে। কিভাবে? ব্যবসা করাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার বাজারে গেলেন। তো মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছে, অডিট করতে গেছে কি অবস্থা, কেমন ভাবে চলতেছে বাজার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে একটা খেজুরের স্তূপের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ঢুকিয়ে দিলেন। হাতটা সুব্রত তুআমিন, খাবারের একটা স্তূপ, ওই স্তূপের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ঢুকিয়ে দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন নিচের যে সমস্ত খাবারগুলো, নিচের যে সমস্ত খেজুরগুলো, এগুলো ভিজা আর উপরেগুলো শুকনো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো দোকানদারকে, বিক্রেতাকে, আরে তোমার খাবারের উপরে শুকনা নিচে ভিজা এরকম কেন? সে বলল, আল্লাহর নবী আসাবাতুল মাউ লাইলাতাল বারিহা, আল্লাহর নবী গত রাতে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির কারণে আমার এই সমস্ত খাবারগুলো ভিজে গেছে, এই কারণে আমি এগুলোকে নিচে দিছি, উপরে ভালোগুলো দিছি। আলু যখন কিনতে যাই উপরে সাজায় তো কোনগুলা একবারে সুন্দর সুন্দর তেল মেরে দিছে মনে হয়, এমন মনে হয় না? কিন্তু আপনার দোকানদারকে দিতে বললেন, আমার বাসায় এনে দেখেন তেল না, সব দিকে কি দেখা যায়, ব্যান্ডিজ করা, সবগুলোর মধ্যে কি আছে? কি আছে সবগুলোর মধ্যে? এরকম হয় কি না? হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তোমার খাবারের উপরেগুলো শুকনা, নিচের গুলো ভিজা, এইভাবে রাখছো কেন? সে বলল যে আল্লাহর নবী গত রাতে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির কারণে আমার এই খাবারের এই খেজুরগুলো ভিজে গেছে, এই ভিজাগুলোকে আমি নিচে দিছি আর শুকনাগুলো উপরে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। ব্যবসাটা কি ছিল? হালাল ছিল। তার এই ধোঁকাবাজি করার কারণে কি হয়ে গেল? হারাম। ব্যবসাটা কি ছিল? হালাল ছিল, কিন্তু সে এই ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করার কারণে, মানুষদেরকে ঠকানোর কারণে এটা কি হয়ে গেল? হারাম। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জিনিস সৃষ্টি করেছেন, এর মধ্যে আমি শুরুতেই বলছি কিছু জিনিস হালাল আর কিছু জিনিস হারাম। হালালের সংখ্যা বেশি, হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। কিন্তু আমাদের অবস্থা হলো এখন হারামের দিকে যাও। কোন দিকে যাওয়া? হারামের দিকে যাওয়া। কিন্তু হারাম থেকে বেঁচে থাকা একজন মানুষের জন্য সবথেকে বেশি জরুরি, হারাম থেকে বেঁচে থাকা। মানুষের আমল, এই নামাজ, রোজা, এগুলো শুদ্ধ হবে কিসের মাধ্যমে? হালালের মাধ্যমে, হালাল কামাইয়ের মাধ্যমে, হালাল রিজিকের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলকে সম্বোধন করে বলতেছেন আল্লাহ তাআলা, হে রাসূলরা শুনে রাখো, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল ভক্ষণ করো। তোমরা কি ভক্ষণ করো? তাইয়্যিবাত, ভালো জিনিস, হালাল জিনিস ভক্ষণ করো, হালাল জিনিস ব্যবহার করো। ওয়া আমালু সালিহা, দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা কি করো? ওয়া আমালু সালিহা, নেক আমল করো। দ্বিতীয় নম্বর। প্রথম আছে কোনটা? আপনি একটা পাত্র নিয়ে বালতিতে পানি নেওয়ার জন্য গেলেন, কিন্তু বালতির নিচে ফুটা, বালতিটা কি ছিদ্র, থাকবে কিছু ভিতরে? থাকবে। তো ওরকম প্রথম ছিল ওই বালতির নিচে ছিদ্রটা বন্ধ করা, সেটা হলো ভালো বালতি, সেটা হলো পবিত্র হালাল রিজিক হওয়া, পবিত্র এবং
হালাল রিজিক খাওয়া এটা হলো ভালো বালতি। এখন আপনি যদি এই বালতির মধ্যে পানি নিতে চান তাও নিতে পারবেন, এই বালতির মধ্যে আপনি শরবত দিতে চান তাও নিতে পারবেন, এই বালতির মধ্যে আপনি যদি দুধ দিতে চান তাও নিতে পারবেন, এই বালতির মধ্যে আপনি মধু নিতে চান তাও নিতে পারবেন। কিন্তু বালতি যদি ফাটা হয়, এই বালতি যদি ছিদ্র হয়, থাকবে কিছু? তো ওয়ামালু সালিহা সেটা হলো বালতির ভিতরের জিনিসগুলো। কিন্তু এক নাম্বার রিজিক হালাল হতে হবে, তোমার পোশাক পরিচ্ছদ যেগুলো আছে এগুলো হালাল হতে হবে, সেটা হলো বালতি। আমাদের সমাজের মধ্যে আমরা হালাল মনে করি এটা, যে বাজারে যায় বলে ভাই মুরগিটা ভালো মতো জবাই দাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আমাদের ধারণা এটা হালাল হয়ে গেছে। আমাদের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি দিল? জবাই দিল। গরু কুরবানির সময়, গরু জবাইয়ের সময় কি বলতেছে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো। কসাইকে জিজ্ঞাসা করছে সকালবেলা যখন জবাই করছো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছো তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সে তো তার পশু যেটা সে বিক্রি করবে সেটাকে সে জবাই করছে, হালাল হয়েছে। কিন্তু যিনি কিনবে ওনার যেই পয়সা দিয়ে যে টাকা দিয়ে উনি কিনবে, এটা কি হালাল নাকি হারাম ওটা দেখতে হবে না? বাজারে যায় দেখি প্যাকেটের পিছনে হালাল নাকি হারাম লেখা আছে নাকি কোনটা আছে লেখা, দেখে কি না? দেখি না প্যাকেটের নিচে হালাল হারাম কোন চিহ্ন দেওয়া, রেড চিহ্ন দেওয়া নাকি সবুজ চিহ্ন দেওয়া, কোনটা চিহ্ন দেখা ওটা দেখি, কি কি উপাদান দিয়ে জিনিসটা তৈরি ওটা দেখি, সব দেখি। কিন্তু আমার পকেটে যে টাকাটা ঢুকছে, আমার পকেটে যে পয়সাটা ঢুকছে, এটা কি পদ্ধতিতে ঢুকছে সেটা তো আমি দেখতেছি না। সেটা হালাল হতে হবে না? শুধু খাবার হালাল এটা আমি দেখে কিনতেছি, কিন্তু আমি যেই অর্থটা দিয়ে যে টাকাটা দিয়ে আমি জিনিসটা কিনবো, ওই জিনিসটা তো আমাকে ওই অর্থটাও হালাল হতে হবে। আমি পকেটে করে নিয়ে গেলাম ময়লা, আর বাজারে যাই কিনতে যাচ্ছে হালাল জিনিস হবে? আমার পকেটে যেগুলো হারাম উপার্জন আছে সব তো ময়লা, সব তো গান্দিগি জিনিস, সব তো আবর্জনা, এগুলো নিয়ে আমি বাজারে গেছি। তো প্রথম স্টেপ যেটা, ওই প্রথম কামাইটা কি হতে হবে? হালাল হতে হবে, তাহলে আপনি হালাল জিনিস খাইতে পারবেন। আপনার কামাই হারাম, আপনি মুরগি জবাই করলেন, তারপরে আপনার জন্য কি হলো? হালাল হলো না, আপনার জন্য হারাম হলো। হারাম হবে না? আপনি যে টাকা দিয়ে কিনছেন সেটা তো হারাম পয়সা। আপনি যে টাকা দিয়ে কিনছেন সেটা কি পয়সা? হারাম পয়সা। এই হারাম পয়সা দিয়ে আপনি কি হালালের চিন্তা করতেছেন? যে পাঞ্জাবি পরে আপনি নামাজ পড়তেছেন, এই পাঞ্জাবি এটাও তো হালাল পয়সা হতে হবে। হারাম পয়সার পাঞ্জাবি পরে আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি আমার উপকার করেন, আমি এই বিপদের মধ্যে আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়ামাতআমুহু ওয়া মাশরাবুহু হারামুন। কিছু বান্দা এমন হবে যে তারা বিপদে পড়বে, বিপদে পড়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তারা যখন চাইবে তাদের অবস্থা হবে এমন, তাদের খাবার হারাম ছিল, তাদের পোশাক পরিচ্ছদ এগুলো হারাম ছিল, যে স্থানে বসে সে আল্লাহর কাছে যেতে এটাও হারাম তার, কারণ সে বৈধ পন্থায় এগুলো কি করে নাই, বৈধ পন্থায় কি করে নাই, উপার্জন করে। তা আমাদের জন্য আমাদের আমল, আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো কি হওয়া, আমাদের হালাল কামাই থাকতে হবে, তাহলে ইবাদত কি হবে না। কারণ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে সম্বোধন করে বলেছে কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাও কিসের থেকে, তোমরা ব্যবহার করো হালাল জিনিস থেকে, হালাল জিনিস খাও, ওয়া আমালু সালিহা, এরপরে তোমাদের কাজ হলো নেক কাজ করা। তো হালালটা ফাউন্ডেশন প্রথম দিছে। তো আল্লাহ তাআলা পবিত্র এই শরীয়তের মধ্যে প্রত্যেকটা জিনিসকে যখন যেটা হারাম করেছে, হারামের বিপরীত বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। একটা জিনিসকে যখন হারাম করেছে, এই হারামের বিকল্প ব্যবস্থাও করে দিয়েছে। শুধু হারাম বলে পর্যন্ত কি হয় না, খাদ্য হালাল হারাম বলেই খাদ্য হয় না, হারাম থেকে তুমি বাঁচতে পারবে কিভাবে এটার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদকে আল্লাহ তাআলা সুদ হালাল নাকি হারাম? নাম পরিবর্তন যদি হয়, ইন্টারেস্ট বলেন, মুনাফা বলেন, যেই নামেই খান না কেন সেটা কি হবে? যেই নামেই খান না কেন সেটা কি হবে? হারাম হবে। ঘুষ, স্পিড মানি,
যেই নামই বলেন, হ্যাঁ হাদিয়া বলেন, এটা ঘুষটাকে কি বলতেছে? উপহার, উপঢৌকন, গিফট, যেই নামই বলেন ঘুষটা এটাকে হালাল হবে? হ্যাঁ কিছু মন্ত্রণালয় আছে এরকম, আমরা অনেক সময় কাজের জন্য যাই না, ভূমি অফিসে, এই অফিসে গেলে ওই তাদের মসজিদ যেটা বিআরটি ধরেন, এখানে ড্রাইভিং লাইসেন্স ওখানে যাই, তো মসজিদ আছে না, ওই ঘুষখোর তো দেখো নামাজ পড়তেছে ওইখানে। ঘুষখোর যেটা, ওটা কি করতে আসে? সে কি মনে করছে এই মানুষের হক পাইলে যে খাইলো, এই নামাজ পড়লে তার ওই গুনাহ মাফ হয়ে যাবে? সুদের গুনাহ, ঘুষের গুনাহ, এগুলো মাফ হওয়ার, এগুলো বান্দার হক, কার হক বলেন না? আপনার কাছ থেকে জোর করে নিছে, আমার কাছ থেকে জোর করে নিছে, তো এগুলো আমার উপরে জুলুম হইছে, জুলুম করে যখন নিল, এটা হলো তার হক, বলেন না? বান্দার হক। আর বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করে না? মাফ করে। তো এই যে এইভাবে যেই নামে পরিবর্তন করুক না কেন, এগুলো সবগুলো কি? এগুলো হারাম। সুদ বলেন হারাম, যেই নামে বলেন না কেন এটা হারাম। ও আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। তো এখন মানুষ খাবে কিভাবে? এখন মানুষ খাবে কিভাবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ও আহাল্লাল্লাহুল বাই'a, তোমার জন্য বেচা কিনাকে হালাল করেছি। বসে বসে খায় না, কাজ করে খাও। কি করে খাও? বসে বসে টাকা আছে, টাকা লাগায় বসে থাকলা, মুসমাল্লা বসে বসে, চার দোকানে বসে আড্ডা দিলা, এই করলা সেই করলা, আর প্রত্যেক মাসের শেষে তুমি টাকা উঠাতে সুদের, এরকম পয়সা পয়সা না, কাজ করে খাও। ও আল্লাহু বাইয়া, আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে, কাজ করে খাও। আমালুল উজরি বিয়াদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য সবথেকে উত্তম, একজন মানুষের জন্য তার সবথেকে উত্তম কাজ হলো, তার সবথেকে উত্তম কামাই হলো তার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। সে নিজে কষ্ট করে সে কামাই করেছে, এটা তার জন্য সবথেকে উত্তম কামাই। কি কামাই বলেন না? সবথেকে উত্তম কামাই। কষ্ট করে আপনি পুরো দিন দোকানদারি করেছে, এরপরে তার কিছু লাভ আসছে। পুরো দিন মজদুরি করেছে, এরপরে তার কাছে কিছু টাকা আছে। পুরো দিন সেই মানুষের দুয়ারে দুয়ারে ভ্যান নিয়ে ঘুরছে, এরপর তার হাতে কিছু টাকা আছে। এটা হলো সবথেকে উত্তম কামাই। তো আল্লাহ তাআলা এই সুদ হারাম করেছেন, এর বিপরীত বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন কিনা? করেছে। আল্লাহ তাআলা ওয়াহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে। ব্যবসা করে খাও, এই সুদ ঘুষ দিয়ে খাও না, কাজ করে খাও, বসে বসে খাও না। এরপরে আমরা আরো কিছু দেখি উদাহরণ। আল্লাহ তাআলা হারাম করেছেন জিনাকে, আল্লাহ তাআলা হারাম করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। কিসের কাছে? জিনার কাছেও যাও না। জিনাকে আল্লাহ তাআলা হারাম করেছে। তো জিনা হারাম যেহেতু করেছেন, তাহলে বিকল্প কি ব্যবস্থা আছে? একজন মানুষ যখন তার যৌবন হয়, তার যখন এই বয়স আসে, তার তো এই যৌবনের ব্যবহারের একটা সময় হয়ে যায়, হয় কি না? যৌবন যখন কাল আসে, তখন এই যৌবনের ব্যবহারের একটা তার প্রয়োজন পড়ে। তো যদি তার জন্য হালাল পদ্ধতি থাকে, সে হালালের দিকে যাবে, আর তার যদি হালাল কোনো রাস্তা না থাকে, সে হারামের দিকে যাবে। তো যৌবন যখন হইলো, তার যৌবন আসলো, এখন তার জন্য দরকার হলো এই তার এই বয়সকে ব্যবহার করা। কিন্তু ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, জিনার কাছেও যেন তার জিনা করিও না। কি করিও না? জিনার কাছে যায় না। জিনা হয়, অশ্লীল কাজ হয়, ব্যভিচার হয়, এমন জিনিসের কাছেও তোমরা যায় না। অর্থাৎ করতে তো পারবে না, কাছে যখন নিষেধ করছে। তো এটার জন্য আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা করে দিয়েছে, বিবাহ পরিবার। কি করো? আর নিকাহ সুন্নতি ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ বিবাহ এটা আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হলো, এই সুন্নাত থেকে মুখ ফিরে নিল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। কে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ হলো কার সুন্নাত? আমার সুন্নাত। ফামান রাদিবা আন সুন্নতি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল, যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে মুখ ফিরে নিল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো বিবাহ এটা হলো ওই জিনা থেকে বাঁচার জন্য একটা আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা দিয়েছেন। জিনা তুমি
যেতে পারো, এই হারাম কাজের মধ্যে তুমি পতিত হইতে পারো, তোমার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে জিনা থেকে বাঁচার জন্য তোমার জন্য বিবাহ ব্যবস্থা করা হলো। বিবাহের মধ্যে কি হালাল নাকি বিবাহ হালাল নাকি হারাম? আর নিকাহু ফিহি বারাকা, বিবাহের মধ্যে বারাকাত আছে। বিবাহের মধ্যে কি আছে? বারাকাত আছে। আল্লাহ তাআলা এই বিবাহের মধ্যে বরকত রেখেছে। তার জন্য তার শারীরিক সব দিক দিয়ে সে পবিত্রতা অর্জন করতে পারে কিসের মাধ্যমে? একজন মানুষ যে সমস্ত এলাকাতে মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসেছেন এবং আরব এলাকাতে, ওই এলাকার মানুষের অভ্যাস ছিল মদ পান করা। কি পান করা বলেন না? মক্কা নগরী আরব ওই অঞ্চলের বেশি মানুষের মদ পান করা অভ্যাস ছিল। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা শুনতে সবাই খাইতো, সবাই ব্যাপকভাবে, যেহেতু এটা হালাল ছিল সবাই খাইতো। এখন এই মদ এটা তো আস্তে আস্তে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম আস্তে আস্তে হারাম, যখন এটা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে, হারাম হিসাবে মেনে নিয়েছে। এখন যে সমস্ত এলাকাতে মনে করেন ঠান্ডা এলাকা, কি এলাকা? ঠান্ডা এলাকা, ওই সমস্ত এলাকার মধ্যে আপনি যদি কিছু মদ ইত্যাদি খাওয়া, শরীরে কি হয়? কি হয় বলেন একটু? গরম হয়। তো এই গরম করার জন্য তারা যদি মনে করে যে আমরা মদ খাই, হালাল হবে? তাদের জন্য হারাম। গরম করার পদ্ধতি আল্লাহ তাআলা আরো একটা সহজ রেখেছে, বিকল্প ব্যবস্থা আছে। ওই সমস্ত মানুষ যারা শীতের মধ্যে আছে, যাদের এখানে সব সময় শীত ঠান্ডা, এদের শরীর গরম করার জন্য মদ পান করতে হবে না, কারণ এই মদ আল্লাহ তাআলা হারাম করেছে। তাদের শরীর গরম করার জন্য আল্লাহ তাআলা হালাল একটা জিনিস রাখছেন, সেটা হলো মধু খাও। কি খাও? মধু খাও। আর মধু কি একদম বাজে জিনিস নাকি? পবিত্র কোরআনের মধ্যে মধুর কথা আছে না? আর এই মধুর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? এই মধুর মধ্যে সুস্থতা, এই মধুর মধ্যে শিফা, এই মধুর মধ্যে কি আছে? আপনি মধু খান, আপনার শরীর গরম হয়ে যাবে। কি খান? মধু খান, আপনার শরীর কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। তো যেখানে যেটা হারাম করা হয়েছে, হারামের বিপরীত আর বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন মানুষ বাঁচার জন্য। এখন মানুষের জন্য শুধু কি এতটুকুই সে হারাম থেকে বেঁচে থাকবে? হারাম থেকে শুধু বেঁচে থাকবে এতটুকু না, হারামের দিকে নিয়ে যায় এমন জিনিস থেকেও তাকে বেঁচে থাকতে হবে। হারামের দিকে নিয়ে যায় এমন জিনিস থেকেও বেঁচে থাকতে হবে। হারামের দিকে জিনিস নিয়ে যায়, যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী শুনো, আলী রাদিয়াল্লাহু আনহু, প্রথমবার নজর কোন বেগার নারীর দিকে প্রথমবার তোমার দৃষ্টি পড়লো, প্রথমবার বেগার নারীর দিকে তোমার প্রথমবার দৃষ্টি পড়লো, তুমি চোখকে সাথে সাথে ফিরিয়ে নাও। তুমি এই চোখকে কি করো? সাথে সাথে ফিরিয়ে নাও। তুমি যদি সাথে সাথে না ফিরাও, তোমার প্রথমবার তো আল্লাহ তাআলা maaf করবেন, দ্বিতীয়বার তুমি যখন দৃষ্টি দিবে এটাতে কোনো কি নাই? maaf নাই। আর নাজরু সাহামুন মিন সিহামিল ইবলিস, এই নজর এটা হলো শয়তানের তীর সমূহের মধ্যে থেকে একটা তীর, কুনজর। কি বলে এটাকে? বদনজর, কুনজর। আপনি কারো দিকে দৃষ্টি করলেন, এই দৃষ্টি প্রথম দৃষ্টিটাই হলো আপনার জন্য এই দৃষ্টি থেকে গুনাহের সূচনা শুরু হয়। সে থেকে আপনি একজন যারা যুবক আছে তারা বলতে পারে ভালো মতো তারা এক মেয়েকে দেখে, দেখার পরে ভালো লাগে, চোখে ভালো লাগে, এরপর আস্তে আস্তে কথা দিয়ে তাকে বুঝতে থাকে, তার থেকে আস্তে আস্তে মোবাইল নাম্বারটা নেয়, তার থেকে আস্তে আস্তে মেসেঞ্জার ফেসবুক আইডি নেয়, আস্তে আস্তে রাত যাইতে সে ওই ফেসবুকে চ্যাটিং করে, আস্তে আস্তে যাইতে যেতে এক সময় হয় তারা দুইজন একত্রিত হয়ে গেছে। হয় কিনা? হয় কিনা? এইভাবে তো দুইজন একত্রিত হয়ে হালাল ভাবে হয়েছে নাকি হারাম ভাবে হয়েছে? এই প্রথম দৃষ্টি যেটা গুনাহের দিকে যাওয়ার জন্য প্রথম দৃষ্টি যেটা ছিল, এই দৃষ্টিটাই তাকে কোথায় পর্যন্ত নিয়ে গেছে? ব্যভিচারের দিকে। কোথায় পর্যন্ত নিয়ে আসছে বলেন না? ব্যভিচার পর্যন্ত নিয়ে আসছে। তো এই প্রথম দৃষ্টিটাই তাকে দরকার ছিল, এই দৃষ্টির হেফাজত, নজরে হেফাজত, যাতে করে সে হারামের দিকে নাই যেতে পারে। কিন্তু আমাদের তো এটা বর্তমানে একবারে কোন দিকে তাকাইতে হবে আর কি দেখতে হবে না দেখতে হবে এরকম খবর সব দেখতে আছে, রাস্তাঘাটে যেতে আছে সামনে দেখতেছি। দেখতে দেখতে তো এমন অবস্থা, আমাদের চরিত্র যৌবন সব নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালের উপরে থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সাথে সাথে হারাম থেকে বেঁচে হালাল কামাই থেকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সহজে যেটা আসে এটা হারাম হয়, সহজে যেটা আসে না এটা কি হয়? হালাল হয়।
সহজে শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় যেটা আসে এটা কি মনে করবো হারাম হবে, আর যেটা শুয়ে না কাজ করে মেহনত করে আসে এটাই কি হয় হালাল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালের উপর থাকা তৌফিক দান করুন।